বইয়ের পড়াশোনা এবং বাস্তব জীবন দুটো একদম ভিন্ন জিনিস। আপনি বই থেকে যা শিখবেন তা বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারবেন না, বা বাস্তব জীবন থেকে যা শিখবেন তা কখনো বইয়ে পাবেন না। তাই ছাত্র জীবনে শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে আটকে না থেকে ছাত্র জীবন থেকে কিছু মৌলিক দক্ষতা অর্জন করা উচিত, যেই দক্ষতাগুলো তোমাকে তোমার বাস্তব জীবনে সার্ভাইভ করতে সাহায্য করবে। সো কি সেই মৌলিক দক্ষতাগুলো যা প্রতিটা ছাত্রকে শেখা উচিত? টাইম ম্যানেজমেন্ট, সময় ব্যবস্থাপনা একজন ছাত্রর জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন ছাত্র হিসেবে তুমি কখন ঘুম থেকে উঠবে, কখন পড়াশোনা করবে, কখন খেলাধুলা করবে এবং কখন বিশ্রাম নেবে, এই জিনিসটা ঠিক করতে পারাটা অনেক বড় একটা দক্ষতা বা গুণ। কারণ যখন তুমি নিজে থেকে এটা ডিসাইড করবে যে আমি সকালবেলা পড়তে বসবো, সারাদিন স্কুল থাকবো, দুপুরে একটু আরাম করব, বিকালে একটু খেলাধুলা করব, তারপরে আবার পড়াশোনা করব, রাত এতটার মধ্যে ঘুমাতে যাব। সো এই যে একটা নিয়ম বা টাইম ম্যানেজমেন্ট, এটা তোমাকে বাকি 10 জনের চাইতে এগিয়ে রাখবে। কমিউনিকেশন স্কিল, কমিউনিকেশন এমন একটা জিনিস যা ছাত্র জীবনে হোক বা কর্মজীবনে প্রতিটা ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তুমি যদি খুব সংক্ষেপে এবং স্পষ্টভাবে মানুষকে বোঝাতে পারো তোমার মনের বক্তব্য, তাহলে মানুষ তোমার বক্তব্য গ্রহণ করবে বা তোমার কথা শুনতে চাইবে, তোমাকে ভ্যালু দিবে। তুমি যোগাযোগ ব্যবস্থায় যত বেশি দক্ষ হবে, মানুষকে বোঝাতে পারবে, মানুষের সাথে কানেক্ট হতে পারবে, মানুষের সাথে বন্ধুত্বস্বরূপ আচরণ গড়ে তুলতে পারবে, তত বেশি সোশ্যাল নেটওয়ার্ক গড়ে তুলতে পারবে। আর যার পরিচিত যত বেশি, সে লাইফে তত বেশি এগিয়ে থাকে। সো ছাত্র জীবন থেকেই কমিউনিকেশন স্কিলে কীভাবে দক্ষ হতে হয় সেই বিষয়টা তোমার শেখা উচিত। সমস্যা সমাধানের দক্ষতা, আমাদের জীবনে প্রায় বিভিন্ন সমস্যা আসে, আমরা বিভিন্ন বিপদের সম্মুখীন হই। সময়ের সাথে সাথে এক সময় গিয়ে আমরা বিপদগুলোকে মোকাবেলা করতে শিখে যাই, কিন্তু ছাত্র জীবন থেকে যদি আমরা এটা শিখতে পারি যে কীভাবে সমস্যা সমাধান করা যায়, তাহলে এটা তোমাকে সবসময় সেরা স্থানে রাখবে। লাইফে প্রবলেম আসতে পারে, সেই প্রবলেম দেখি ঘাবড়ে না গিয়ে, হতাশায় না পড়ে কীভাবে সেটা সমাধান করা যায় সেই কলাকৌশল শেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সৃজনশীলতা ও যোগাযোগের দক্ষতা, সৃজনশীলতা এমন একটা জিনিস যা তোমাকে ডিফারেন্টভাবে প্রেজেন্ট করবে বাকিদের চাইতে। কোনো একটা বিষয় নিয়ে বাকিরা যেভাবে চিন্তা করছে সেই গণ্ডি থেকে বের হয়ে একটু ডিফারেন্টভাবে চিন্তা করা, কোনো একটা নির্দিষ্ট বিষয়কে নিয়ে 4-5 রকমভাবে ভাবতে পারাটা হচ্ছে অনেক বড় একটা গুণ। ডিজিটাল ও তথ্য সাক্ষরতা, বর্তমান হচ্ছে ইন্টারনেটের দুনিয়া। ইন্টারনেটের দুনিয়াতে তুমি শুধুমাত্র তোমার হাতের মোবাইল ফোন ব্যবহার করে বিশ্বের যে কোনো তথ্য জানতে পারো। শুধুমাত্র কিভাবে সে তথ্যটা প্রপারলি জানতে হবে বা কিভাবে আউটপুট নিতে হবে সেটা শিখতে হবে। ইন্টারনেট থেকে কিভাবে শিক্ষা অর্জন করা যাবে, কোনো প্রকার পেইড কোর্স না করে ফ্রিতে দক্ষতা অর্জন করা যাবে, সেই কলাকৌশলটা তোমাকে ছাত্র জীবন থেকেই শিখতে হবে। যখন তুমি শুধুমাত্র বইয়ের গণ্ডি পার হয়ে ছাত্র জীবন থেকে ইন্টারনেট ব্যবহার করে দক্ষতা অর্জন করবে, নতুন নতুন জ্ঞান অর্জন করবে, শিখবে, তখন তুমি তোমার ক্লাসের বাকি 10 জনের চাইতে এগিয়ে থাকবে। মানি ম্যানেজমেন্ট বা আর্থিক সচেতনতা, মানি ম্যানেজমেন্ট এমন একটা জিনিস যা আমি পার্সোনালি মনে করি প্রতিটা স্টুডেন্টকে স্কুল লাইফ থেকে শেখা উচিত। আমি তো এটাও মনে করি যে সরকারকে শিক্ষা ব্যবস্থায় মানি ম্যানেজমেন্ট বা আর্থিক ব্যবস্থাপনা নিয়ে একটি বই যোগ করা উচিত। কারণ স্কুল কলেজে আমরা যে সকল বই পড়ি, আমার মনে হয় না সেগুলো আমাদের জীবনে খুব একটা বেশি কাজে আসে। কিন্তু মানি ম্যানেজমেন্ট আমাদের জীবনের সবচেয়ে বড় একটা অংশ হচ্ছে টাকা উপার্জন করা এবং সেই টাকাকে কিভাবে টিকিয়ে রাখতে হবে সেই কলাকৌশলটা শেখা। কারণ তুমি যদি টাকা উপার্জন করো কিন্তু সেই টাকাকে কিভাবে সঞ্চয় করে রাখতে হবে বা বাঁচিয়ে রাখতে হবে সেইটা না জানো, তাহলে তুমি উপার্জন করেও লাইফে ভালো কিছু করতে পারবে না বা সফল হতে পারবে না। এজন্য মানি ম্যানেজমেন্ট অবশ্যই ছাত্র জীবন থেকে শেখা উচিত। এআই সম্পর্কে জানা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমান দুনিয়ায় এমন একটা পর্যায়ে চলে গেছে, এই উন্নত বিশ্বে যদি তুমি এআই সম্পর্কে না জানো তাহলে অনেকটা পিছিয়ে পড়বে। যে জিনিসটা তুমি প্রায় 2-3 ঘন্টা চিন্তা করে রিসার্চ করে বের করবে, সেটা এআই 2-4 সেকেন্ডের মধ্যে করে দিতে পারবে। তাহলে শুধুমাত্র তথ্যের ক্ষেত্রে নয়, তোমার পড়াশোনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। সহযোগিতা ও দলগতভাবে কাজ করার দক্ষতা, লিডার সবাই হতে পারে না, লিডার সেই হয় যে 4 জন মানুষকে এক জায়গায় করে কাজ করতে পারে। বাংলায় একটা প্রবাদ আছে, তুমি যদি সফল হতে চাও একা চলো, তবে তুমি যদি অনেক দূর পর্যন্ত যেতে চাও তবে সবাইকে নিয়ে চলো। অর্থাৎ জীবনে বড় সফলতার জন্য অবশ্যই দলগতভাবে কাজ করতে হবে, সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে। আর সেই ব্যক্তি বা সেই ছেলেটা সবাইকে সাথে নিয়ে কাজ করতে পারবে যার মধ্যে লিডার হওয়ার মেন্টালিটি থাকবে। তাই কেউ যদি বিপদে পড়ে তাকে উপেক্ষা না করে সাহায্যের হাত বাড়াও, তাকে সাহায্য করো, ভালো পরামর্শ দাও, বিপদে তার পাশে দাঁড়াও। আত্মশৃঙ্খলা ও মনোযোগ ধরে রাখা, ডিজিটাল দুনিয়ায়, সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় আমরা আমাদের মনোযোগ হারিয়ে ফেলেছি। আমরা আমাদের মনোযোগ এমন বিষয়গুলোতে দিচ্ছি যে বিষয়গুলো আমাদের জীবনে তেমন কোনো কাজে আসে না।
আমাদের সময় নষ্ট করছি, বাজে কাজে ব্যবহার করছি। সো এই ডিজিটাল দুনিয়ায় ছাত্র জীবন থেকে যদি আমরা নিজেকে একটু দূরে রাখতে পারি, একটু শৃঙ্খলার মধ্যে রাখতে পারি, তবে ভবিষ্যতে গিয়ে তুমি সময়ের সঠিক ব্যবহার করতে পারবে এবং নিজের লাইফকে একটি সঠিক পথে প্রত্যর্পণ করতে পারবে। মৌলিক জীবনের কিছু দৈনন্দিন দক্ষতা, যেমন হালকা পাতলা রান্না শেখা, নিজের কাপড় চোপড় নিজেই পরিষ্কার করা, নিজের ঘর গোছানো, বেসিক যে কাজকর্মগুলো, নিজে স্বাবলম্বী হওয়া, যেন কোনো একটা বিপদে পড়ে কোনো একটা কঠিন পরিস্থিতিতে কারোর পরামর্শ বা সাহায্যের প্রয়োজন না হয়, যেন নিজের কাজগুলো নিজেই তুমি করতে পারো। সো স্টুডেন্ট লাইফে শুধুমাত্র ভালো পড়াশোনা করলেই, ক্লাসের সবচেয়ে টপার স্টুডেন্ট হলেই, পরীক্ষায় A+ পেলেই তুমি লাইফে ভালো কিছু করবে, এর কোনো নিশ্চয়তা নাই। লাইফে বেটার পারফর্ম করতে গেলে, বেস্ট হতে গেলে, একজন লিডার হতে গেলে অবশ্যই ছোট ছোট দক্ষতা অর্জন করতে হবে। আর স্টুডেন্ট লাইফ থেকে, অর্থাৎ ছাত্র জীবন থেকে যদি তুমি নিজেকে একটু একটু করে উন্নত করতে শুরু করো, নিজে ছোট ছোট দক্ষতা অর্জন করতে শুরু করো, তাহলে তোমার সার্কেলের মধ্যে তুমি সবচেয়ে এগিয়ে যাবে।